জাহেল, মিথ্যে কথা বলো, মিথ্যে ব্যাখ্যা করো, বাকবিতা নিয়ে সাবস্ক্রাইবার বেশ কিছু বেড়ে গেছে, ভালো গালি দিতে পারো, চ্যালেঞ্জ ছুটতে পারো, তাই দারুল দেওবন্দকে উঠিয়ে নিয়ে এসো। আমি অমুক ব্রাদার, আমি পাস করবো, তার মানে কি পড়েছো, কতটা পড়েছো, কতটা জানো, সাবধান করে দিলাম। সমাজের ইমান লুট করবে আর চাঁদপুরি বসে থাকবে, হতে পারে না। স্পষ্ট কি লিখছে জানেন? এটার নাম হচ্ছে ইমাম মানবো কেন। দেখেন দারুল উলুম দেওবন্দের ছবি দেওয়া আছে, আছে না? বইটাতে মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরীর বই, পৃষ্ঠা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 39, পৃষ্ঠা নম্বর 40। ক্যামেরাম্যান একটু জুম করেন, আমি বইটা দেখাচ্ছি, একটু জুম করেন। বাংলাদেশের আহলে হাদিসের কলিজায় লাগে, কেন লাগে না? কারণ তাদের বড়রা যারা আছে এগুলা সবগুলা নবীর সাথে বেয়াদবি করেছে। বাংলাদেশের আপনাদের রূপগঞ্জে যত আহলে হাদিস আছে তারা তো নিজেরা কোরআন সুন্নাহ রিসার্চ করে সব বের করতে পারে না। কোরআন সুন্নাহ রিসার্চ করা দূরের কথা, আপনি খবর নিয়ে দেখেন 80% সূরা ফাতিহাই বিশুদ্ধ না। কারণ তাদের সূরা ফাতিহা বিশুদ্ধ না, তারা কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারে, আমরা পারি না। আমল করার জন্য মাধ্যম বানিয়েছে ইমাম আযম আবু হানিফাকে, যিনি তাবিঈ। আর রূপগঞ্জের যারা মাযহাবী আছে তারা তো আরবি পড়তে পারে না, তারা অর্থনীতির মাসালার সমাধানের জন্য মাধ্যম বানিয়েছে কাকে? আমাদের আর তাদের পার্থক্য কোথায়? আমরা মাধ্যম বানিয়েছি ইমাম আযম আবু হানিফাকে, আর তারা মাধ্যম বানিয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, যা ফাতিহা পড়তে পারে। বলছে হাদিসগুলো আমাদের দলিল নয়। আরে আমাদের মূল দলিল তো ইমাম আবু হানিফার আদেশ, তিনি বলেছেন মানতে হবে, হাদিস থাক আর না থাক। বা যাদের আকীদা এমন যে হাদিস মানা যাবে না, কোরআনের আয়াত যে চলে আসে তাদের মাঝে বিরুদ্ধে মানা যাবে না, তারা আবার বড় বড় কথা বলে। এই জন্য আমি বলেছি বেটা আমার সঙ্গে একবার বসে দেখিও। নয়, সাধারণ মানুষ যেন একটা জিনিসকে সুন্দরভাবে মানতে পারে, এরকম একটা সংকলনের নাম হলো মাযহাব। আপনি এক জাতীয় হাদিসের মধ্যে বিক্ষিপ্ত হাদিস, একই বিষয়ে একাধিক হাদিস পাবেন, আপনি কোনটা মানবেন? মাযহাব আপনাকে বলে দিবে তুমি এমন একটা পদ্ধতি অবলম্বন করো, যেই পদ্ধতি অবলম্বন করলে নবীজির হাদিস আর আল্লাহর কোরআনের সমন্বয়ে আমল হয়ে যায়, এটার নাম মাযহাব। বলছে একটা হাদিস পড়ছেন, হাদিস পড়তে পড়তে দেখছেন হাদিস তো আমাদের হানাফি মাযহাবের বিরুদ্ধে, লেখক বলছে তখন করতে হবে কি? হাদিস মানা যাবে না, ইমাম আবু হানিফাকে প্রাধান্য দিতে হবে, তার ফতোয়া মানতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা প্রথমেই যার বক্তব্য শুনলেন, খুব রাগ করে কথা বলছিলেন, তিনি হচ্ছেন মাওলানা নাসিরউদ্দিন চাঁদপুরী, ভারতের মানুষ। তিনি বলছেন যে ব্রাদার রাহুল মানুষের ইমানকে হরণ করে নিচ্ছে। আমরা একটু পরেই প্রমাণ হয়ে যাবে কে মানুষের ইমানকে নষ্ট করছে বা কেড়ে নিচ্ছে। নাসিরউদ্দিন চাঁদপুরীর বই থেকে ব্রাদার রাহুলের বক্তব্যটা আপনাদেরকে শোনাবো। আর রেজাউল করিম আবরার কি বললেন যে আহলে হাদিসের বড়রা সবাই নাকি নবীদের সাথে বেয়াদবি করেছে। আহলে হাদিসরা কি নবীদের সাথে বেয়াদবি করেছে, না আপনারা মাযহাবের দালালি করতে গিয়ে নিজেদের ইমান হারা হচ্ছেন? একটু বিষয়টা আপনারা একটু লক্ষ্য করুন। ব্রাদার রাহুলের এই বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনুন। তাদের সমস্ত বই একটা কথা লেখা আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যদি কোনো হাদিস চলে আসে একজন মুকাল্লিদের কাছে, একজন আলেমের কাছে, তবু উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। নাউযুবিল্লাহ মিন জালিক। ভাবছেন মিথ্যা কথা বলছি? ভাই বই সঙ্গে করে নিয়ে এসেছি। স্পষ্ট কি লিখছে জানেন? এটার নাম হচ্ছে ইমাম মানবো কেন। দেখেন দারুল উলুম দেওবন্দের ছবি দেওয়া আছে, আছে না? বইটাতে মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরীর বই, পৃষ্ঠা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 39, পৃষ্ঠা নম্বর 40। আচ্ছা, এবার দেখেন কি লেখা আছে। ইমাম এবং মুজতাহিদের কথার খেলাফ কোন হাদিস পেলে একজন সাধারণ আলেমের জন্য, কার জন্য ভাই? রাখালের জন্য না, আলেমের জন্য। আলেমের জন্য ইমামের রায় ছেড়ে হাদিসের উপরে আমল করার অনুমতি নেই। বলো নাউযুবিল্লাহ মিন জালিক। পরিষ্কার বলে লিখছে যে ইমাম মুজতাহিদের খেলাফ যদি কোনো সহি হাদিস চলে আসে, জয়ীফ না সহি, আর যাত্রার কাছে না, মুরগিওয়ালার কাছেও না, রাখালের কাছেও না, কার কাছে? একজন সাধারণ আলেমের কাছে, তবুও উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। ভাই বলুন তো, তার মানে বোঝাচ্ছে রফুল ইয়াদিন করা এই হাদিস সহি, কিন্তু কেন মানে না? যেহেতু ইমামের খেলাফ। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে রফুল ইয়াদিন করতে হবে না, তাহলে বোঝা গেল তাকলিদের মূল দাবি যে কোরআন হাদিস থাক পরে আপত্তি নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কথা বলেছে সেটাকে মানতে হবে, কোরআন হাদিস আমাদের দলিল নয়।
নাউজুবিল্লাহ মিন জালিক। এটা একটা বই, আমি 20খানা বই থেকে এই দাবি তাদের প্রমাণ করতে পারি। এটা আমাদের পশ্চিম বাংলার লেখকের, বাংলা ভাষাভাষী যেসব ভাই আছে তাদের জন্য এই বইটা কিনবে। কি বই বলেন তো? এটার নাম মাযহাব ও তাকলিদ কি ও কেন। বইটার নাম কি? মাযহাব তাকলিদ কি ও কেন। বইটার মুকদ্দমা ভূমিকা লিখেছে মাওলানা আব্দুল মালিক আল কাউসার পত্রিকার সম্পাদক। এই বইটার 112 নম্বর পৃষ্ঠায় একই কথা লিখেছে। পৃষ্ঠা নম্বর 112। বইটার লেখক হচ্ছে জাস্টিস তাকি উসমানী। এটা বাংলা অনুবাদ করেছে বাংলাদেশ থেকে। 112 নম্বর পৃষ্ঠাতে ঠিক এই কথাটা তিনিও লিখেছেন। একই কথা লেখা আছে যে আকস্মিকভাবে কোন হাদিস যদি তার ইমামের মতের পরিপন্থী হয়ে যায় তবু একজন আলেমের জন্য উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। তারপর আবার কি লিখছেন জানেন? তারপরে লিখছেন এই হাদিস, ধরুন আপনি সহিহ বুখারী পড়ছেন, সহিহ বুখারী পড়তে পড়তে দেখছেন রফুল ইয়াদাইন হাদিস চলে আসছে, একজন আলেম পড়াচ্ছে, দাস দিচ্ছে, মানে আপনার ডট 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 পুরি সহিহ বুখারী দাস দিচ্ছে, বা এল ফরাজি উনি কি করছেন? সহিহ বুখারী দাস দিচ্ছেন ছাত্রদের। পড়াতে পড়তে গিয়ে দেখছে আরে রফুল ইয়াদাইন করা হাদিস বুখারীতে। তখন লেখক বলছে কি জানেন? বলছে তুমি যখন তোমার ইমামের খেলাফ যখন কোনো সহিহ হাদিস পেয়ে যাবে তখন তুমি এই ধারণা করবে এই হাদিসের চাইতে মনে হয় আমার ইমামের কাছে আরো মজবুত কোনো হাদিস ছিল। অথবা তুমি এই ধারণা করো যে হাদিস আমি পড়ছি কিন্তু মর্মার্থ বুঝতে পারছি না। মানে পড়ছে যে রাসূল রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তখন রাফুল ইয়াদাইন করতেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। 1 নম্বর 112 নম্বর পৃষ্ঠাতে মাযহাব ও তাকলিদ কি ও কেনতে স্পষ্ট হয়ে লিখেছে, ভাই বইটা কার? আমার। বইটা আমার না, মাকতাবাতুল আশরাফ থেকে ছাপিয়েছে। বইয়ের নাম মাযহাব ও তাকলিদ কি ও কেন। মূল লেখক হচ্ছে মুফতি তাকি উসমানী হাফেজাহুল্লাহ। তার বই বাংলাদেশ থেকে অনুবাদ করেছে। ভাই এটা আমাকে বলে কোনো কিছু লাভ নেই, আপনাদের বই লিখেছেন। কাগজ তোমারা, কলম ভি তোমারা, ছাপনে वाला পেশ ভি তোমারা, সির্ফ জবান ব্রাদার রাহুল কা। হাতাও তোমাদের, কলমও তোমাদের, সমস্ত কিছুই তোমাদের, প্রেসটাও তোমাদের। শুধু আমি পড়েছি তাই আমি এগুলো পড়ে পড়ে আপনাকে শোনাচ্ছি। কেন ভাই? টাকাটা আমার লেগেছে, আপনি দেননি। বইটা কিনেছি টাকা দিয়ে আমি, তো ভাই পড়েছি কেন বলার জন্য তো নাকি? আবার বললে যদি ফিতনা হয় তো ভাই লিখলে ফিতনা হয় না, বললে ফিতনা। তো আপনারা দেখলেন নাসিরউদ্দিন চাঁদপুরি এবং মাওলানা তাকি উসমানী কিভাবে আল্লাহ রাসূলের হাদিসকেও তারা প্রাধান্য দিচ্ছেন না মাযহাবের উপরে। মানে ইমাম আবু হানিফার কথাই তাদের কাছে একদম নির্ভুল, বিশুদ্ধ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কোনো দামই তাদের কাছে নেই। তাহলে কারো বিশ্বাস যদি একজন আলেমের প্রতি এত হয়, অন্ধবিশ্বাস যাকে বলা হয় অন্ধ তাকলিদ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিস রয়েছে, রফল ইয়াদাইন করতে হবে, জোরে আমিন বলতে হবে, আরও বিভিন্ন বিষয়ে তারা মাযহাবকেই প্রাধান্য দিয়ে থাকে, বা ইমাম আবু হানিফার রায় বা ফতোয়া বা ফিকহকেই তারা প্রাধান্য দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে তারা এই কাজ করে থাকে যে আল্লাহ রাসূলের হাদিসকে তারা প্রাধান্য দেয় না, তারা ইমাম আবু হানিফার মতকেই প্রাধান্য দেয়। তো এই ধরনের বিশ্বাস যদি কাউরে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে যা থাকে থাক, আপনারা স্পষ্ট কোরআনের একটা আয়াত দেখুন, তারা কিন্তু সূরা নিসার 59 নম্বর আয়াত দিয়ে মাযহাবের দলিল দিয়ে থাকে যে ইমামের তাকলিদ করতে হবে। দেখুন এখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য হও এবং রাসূলের আনুগত্য হও এবং তোমাদের অন্তর্গত আদেশদাতাগণের। অতঃপর যদি তাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ হয় তবে আল্লাহ তার রাসূলের দিকে ফিরে আসো। দেখুন এখানে বলা হয়েছে উলিল আমর, তারা বলতেছে উলিল আমর বলতে ইমামগণ, আলেমগণ। এখানে ইমাম আবু হানিফাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি, ধরে নিলাম যে মাযহাবের দলিল এটাই। কিন্তু তারপরে আল্লাহ কি বলেছে, যদি তোমাদের মাঝে আর আলেমদের মাঝে কোনো মতবিরোধ হয় তাহলে কি করতে হবে? আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে, রাসূলের হাদিসের দিকে ফিরে আসতে হবে। তো আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।